বন্ধুরা, বড় আশ্রম চ্যানেল থেকে আপনার বাচ্চায় বলছি। আমরা আগের ভিডিওতে এই মা কালীর উৎপত্তি সম্বন্ধে আপনাদেরকে জানিয়েছিলাম। আজকের ভিডিওটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ এই কারণে, আপনাদের জানা আছে কি কালী এই কথাটার মানে কি, কালী শব্দের অর্থ কি? আমাদের মেয়েদের অনেকের নাম আছে কালী, কালো রঙ হলে কালী, কালীকে বলে আমরা ডাকি, কিন্তু তার সুন্দর নাম থাকে কিন্তু কাল বড়। যাই হোক, অনেক ছেলেদের নাম আছে কালীপ্রসন্ন, কালীপ্রসাদ, এইসব। তো কালীকে হাজার লক্ষ নাম মানুষের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে, বেড়া ছেলে, মেয়ে ছেলে, যাই হোক। এবার কালী কথার মানে কি, অর্থ কি? দোয়াতে কালী লেখা হয়, সেটাও কালী, সেই কালী কি যা দিয়ে লেখা হয়? দোয়াতের কালী তো খালি কালো রঙ হয় না, নীল রঙ, লাল রঙ, নানা রকম হয়। যাই হোক, আজকের ভিডিও হচ্ছে এই কালী শব্দের অর্থটা কি। দয়া করে মন দিয়ে শুনবেন আগাগোড়া, কারণ একটা মিস করলে সেটাই আপনার জ্ঞানের বাইরে চলে যাবে, বুঝতে পেরেছেন? একটা যদি মিস করেন সে মান জানতে পারবেন না। যাই হোক, আমি শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আপনারা জানেন যে মা কালী আমাদের এক অতি প্রিয় দেবী, ঘরে ঘরে তার অধিষ্ঠান, আপনার বাড়িতেও আছে। নিত্য পূজা হয় মঠ, মন্দির, সাধকের গৃহে, আমার ঘরেও হচ্ছে। তো কালী শব্দটা আমাদের কাছে যেন একটা হিয়ালির মতো, যে কথা আপনাকে বললাম। দেবী কালিকার উৎপত্তি কোথা থেকে? আগেকার ভিডিওটি বলেছি আমি। কালী শব্দটার অর্থই বা কি আমরা অধিকাংশ নরনারী জানি না বন্ধুরা। এই কারণেই আমি কালী শব্দ, কালী কথার উৎপত্তি বলে দিয়েছি, আর এই কালী শব্দটার মানে আজকের ভিডিওতে বলছি, বুঝতে পেরেছেন? প্রথমে আমি এই প্রামাণ্য তন্ত্রশাস্ত্র গ্রন্থ থেকে কালী নামের ব্যাখ্যাতে যাব। তো মহানির্বাণে দেখা যাচ্ছে যে সদাশিব দেবীকে বলছেন, জগৎ সংহারকারী মহাকাল তোমার রূপ বিশেষ। মহা সংহারকালের কাল সমস্ত বিশ্ব গ্রাস করবেন। যখন জগতের প্রলয় হবে, মহাসংহার হবে, তখন সমস্ত বিশ্ব গ্রাস করবেন। তো সর্বভূতকে কলন অর্থাৎ গ্রাস করবার জন্য তাকে মহাকাল বলা হয়। আর মহাকালকেও গ্রাস করো বলে তুমি আদ্যা কালিকা, বুঝুন, মহাকালকেও গ্রাস করে মা কালী, সেই জন্য আদ্যা কালিকা। যে মহাকাল প্রলয়কাণ্ড ঘটাচ্ছে, সমস্ত ভূতকে গ্রাস করছে, তাকেও গ্রাস করছে মা কালী, বুঝুন। সেই জন্য তার নাম আদ্যা কালিকা। কালকে গ্রাস করো বলে তুমি কালী। কাল তো বোঝেন সময় চলছে, অনন্ত। শিব আরো বলেছেন, তুমি সমগ্র বিশ্বের আদিরূপিণী, অর্থাৎ কারণ স্বরূপা, বিশ্বের কারণ। সৃষ্টিকালে সমগ্র বিশ্বে তুমি আদিরূপিণী, এবং সংহারকালে সমগ্র বিশ্ব তুমি পালন করো, গ্রাস করো, সংহার করো। এই জন্য তোমাকে আদ্যা কালী বলা হয়। কে বলছে? স্বয়ং শিব, বুঝেছেন? মহানির্বাণ। এবার আসি দেবী ভাগবতের কথা। দেবী ভাগবতে বলা হয়েছে, যিনি কল্পান্তকালে চরাচর সহ সমগ্র ব্রহ্মাণ্ড গ্রাস করেন, তিনি কালী। সমগ্র ব্রহ্মাণ্ড, বুঝতে পেরেছেন তো? যত ব্রহ্মাণ্ড আছে সমগ্র, সেটা কখন হয়? কল্পান্তকাল, যেখানে একটা কল্প ছেড়ে আর একটা কল্প যায়, নতুন কল্প শুরু হয়, নতুন সৃষ্টি শুরু হয়, তখন। তো সেই কল্পান্তকালে সব ব্রহ্মাণ্ডের গ্রাস করেন তিনি কালী। আমি সেই কালিকার পূজা করি, এ কথা বলছে দেবী ভাগবতে। কিন্তু এই যে কলন বা গ্রাস করা, এই শব্দটারও কিন্তু অভিধানে নানা রকম অর্থ আছে, একাধিক অর্থ আছে। যেমন কলন শব্দের অর্থ কোথাও গতি, ক্ষেপ, জ্ঞান, গণনা করা, ভোগীকরণ, শব্দ এবং সাত্তুলয়ীকরণ,
সেই জন্য শ্রী ভূতিরাজ প্রমুখ আচার্যরা বলেন, মহাশক্তি বিশ্বকে ক্ষেপণ করেন, জীবকে তত্ত্বজ্ঞান প্রদান করেন এবং বিশ্বকে সংহার করেন বলে তিনি কালী। কথা বলছে শ্রী ভূতিরাজ, যারা সিদ্ধ সাধক, বুঝেছেন? তাহলে এই হচ্ছে মোটামুটি কালী কথাটার, কালী শব্দের অর্থ, বুঝতে পেরেছেন? তবে বিভিন্ন লোক বিভিন্নভাবে কালীকে চিন্তা করছে, সাধকেরা বিভিন্নভাবে তাকে, মায়েরকে বিভিন্নভাবে পুজো করেন, বিভিন্নভাবে তাকে পান। সেই জন্য কেউ কালীকে নানা রকমভাবে, কেউ আনন্দময়ী মূর্তি, কেউ শান্তমূর্তি, কেউ ভীষণা মূর্তি, কেউ উগ্রমূর্তি, কেউ সংহার মূর্তি, নানা রকমভাবে যে যেমন সাধক সাধনা করে সে সেরকমভাবে তাকে, সেই শক্তিকে দর্শন করে। কাজে তার সেদিক থেকে এই যে কালী শব্দটা তাদের কাছে অর্থ কিন্তু আলাদা। কিন্তু মূল শাস্ত্রে যে শাস্ত্রগুলো আছে সেগুলো আমি উল্লেখ করে আপনাদের বললাম। তাহলে মোটামুটি বুঝতে পারছেন তো? মানে কালকে যিনি গ্রাস করেন, কালকে যিনি হরণ করেন, কালকে যিনি করণ করেন, তিনি কালী। কালো রং বলে নয়, বুঝতে পেরেছেন? তো এই হলো মোটামুটি কালী শব্দটার অর্থ। তাহলে এবার পরিষ্কার হলো কালী শব্দের অর্থ কী এবং কালীর এই দশমহাবিদ্যার প্রথম মহাবিদ্যাই কালী, সে কথাও আমি বললাম এবং কালীর উৎপত্তি সম্বন্ধেও বললাম। আশা করি আমার ভক্তরা, আমার শ্রোতারা বুঝতে পারছেন এবং বুঝে মা কালীকে সেবা করলে তার একটা আলাদা আনন্দ আছে, বুঝেছেন কথা? সেই মা কালী আপনি যেমন চাইবেন, কখনো কন্যারূপে, কখনো জলরূপে, যেমন চাইবেন। সাধকেরা বিভিন্নভাবে দিয়েছে, বিভিন্নভাবে সাধকেরা সাধনা করেছে, তাকে সেরকমভাবেই দেখতে পেয়েছে, শক্তিকে দেখতে পেয়েছে, সেটা আপনার ব্যাপার। আর তার কাছে যা চাইবেন তাই পাওয়া যাবে, যদি আপনার ঐকান্তিক ভক্তি থাকে, বিশুদ্ধতা থাকে, নিষ্ঠা থাকে, সাত্বিকতা থাকে এবং মায়ের প্রতি গভীর ভালোবাসা, প্রেম থাকে, তাহলে আপনার কথা মা শুনবেন, সর্বসময় আপনাকে রক্ষা করে আগলে রাখবেন। সংসারে আপদে বিপদে, দুর্দিনে, সব সময় মা আপনাকে আড়াল করে রাখবেন। মা কালীকে নমস্কার। আসুন আমরা সবাই প্রণাম করি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমস্কার বিশ্বজননী, নমস্কার, তোমাকে বারবার নমস্কার। বন্ধুরা ভালো থাকুন, আনন্দ থাকুন, মায়ের নাম করুন, ভালো থাকবেন। আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা যে উৎসাহ আমাদের দিচ্ছেন, আমরা অনেকটাই এগোতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা আরও আগাবো। আমরা আনন্দিত হচ্ছি আপনাদের উৎসাহে। সেই জন্যই অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, মতামত জানান। কিছু জানতে হলে বলুন, আমার রাজা বলে দেবে, উত্তর পেয়ে যাবেন, আপনি মোবাইলে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন। যে কোনো প্রশ্ন এ ব্যাপারে করতে পারেন এবং যথারীতি বন্ধুবান্ধবদের জানান। সবচাইতে বড় কথা হচ্ছে পরের জেনারেশন যারা আসছে, আপনাদের ছেলে মেয়ে ছোটো ছোটো, তাদেরকে এই সুস্থভাবে তাদেরকে উৎসাহিত করুন এই শক্তি মন্ত্রে শুদ্ধভাবে নিজেকে জীবন পরিচালনা করা, সচ্চরিত্রে থাকা এবং এই শক্তি সাধনা করলে এই আখেরে তার জীবনটাই মঙ্গলময় হবে, সেটাকে বোঝাতে হবে। বুঝলেন? আপনার সঙ্গে নিন, ছোটো বাচ্চা ছেলেদের সঙ্গে নিয়ে আরাধনা করবেন, সন্ধ্যা বন্দনা করবেন, ঠাকুর দেবতাকে অর্চনা করতে শেখাবেন। আমার এটা বিন্দু অনুরোধ, হারিয়ে যাচ্ছে, অবশ্যই আপনারা করবেন। আর তাতে দেখবেন বাচ্চাগুলো অন্যরকম হয়ে যাচ্ছে, আপনাদের বাধ্য হয়ে যাচ্ছে, তারাও আনন্দ পাচ্ছে, তারা আনন্দ দিচ্ছে, উৎসব হচ্ছে। অনেক কথা বললাম বন্ধুরা, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই অবধি।